সকলকে গুড মর্নিং। সাথে সাথে সকলকে প্রভু যিশুর মধুর নামে শুভেচ্ছা। সকলকে জয় যিশু। আর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আজকে যে বিষয়টি বলবো আর সেটি অনেকটা আলাদা। আর আমরা এই ভারতবর্ষে এই ইন্ডিয়াতে আমরা অনেক বীরের সেই ইতিহাসে আমরা পড়েছি। আর আজকে যে বিষয়টি এই প্রচারের মধ্যে দিয়ে আমরা শুনবো আর সেটি হলো যে বাইবেলের বীরসমূহ। আর বাইবেলে অনেক বীর রয়েছেন আর সেই বীরেদের বিষয়ে আমরা আজকের এই প্রচারে শুনব। সর্বপ্রথমে আমরা বাইবেল থেকে দেখে নেব ইব্রিয় তার 13 অধ্যায় 7 পদ। সেইখানে এই রূপ লেখা রইয়াছে যে যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন তোমাদের সেই নেতাদিগকে স্মরণ করো এবং ইহাদের আচরণের শেষ গতি আলোচনা করিতে করিতে তাহাদের বিশ্বাসের অনুকারী হও। ইহা ঈশ্বরের বাক্য। আর বাইবেল আমাদের কাছে কয়েক হাজার বছর ধরে রয়েছে। বাইবেল একটি পবিত্র বই যেখানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর ইতিহাস লেখা আছে। এখানে আমাদের জীবন কাহিনী ও গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যার মূল উদ্দেশ্য যেন আমরা প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণের পথ খুঁজে পাই। সেই বাইবেলের বীরদের জীবন গভীরভাবে শিক্ষা করলে আমরা দেখতে পাই যে সেগুলি খুবই সুন্দর। তারা অনেক সমস্যার সামনে পড়েছে, কিন্তু সবাই তাদের বিশ্বাসের দ্বারা মোকাবেলা করেছে। আজকের দিনের খ্রিস্টানদের তাদের জীবন থেকে শিক্ষা লাভ করা দরকার। বিশ্বাসের জন্য তারা কত তাড়না ও কত কষ্ট তারা ভোগ করেছিল। তারা ছিল খুব সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর তাদের জীবনকে পরিবর্তিত করেছিলেন। বাইবেলের বীরদের যে জীবনের মাধ্যমে আমরা অনেক মহান বিষয় আমরা শিখতে পারি। আমরা এই প্রচারের মধ্যে থেকে যে বাইবেলে যারা অসাধারণ বীর ছিল তাদের চারিত্রিক বিষয়ে শিক্ষা করব। এই প্রচারে শুধুমাত্র পুরুষদের কথা বলা হয়নি, কিন্তু মহিলাদেরও কথা বলা হয়েছে। অনেক পুরুষ ও মহিলা ছিলেন যাদের বাইবেলে বীর বলে দাবি করা হয়েছে, যারা তাদের লোকদের রক্ষা করেছেন, জাতিদের রক্ষা করেছেন। ঈশ্বরের পক্ষে দাঁড়ানোর জন্য তারা অনেক দুঃখ কষ্ট ও তাড়না ও কষ্ট সহ্য করেছিল। বাইবেলে এই সমস্ত বীরদের কথা পড়তে বা তাদের বিষয়ে জানতে খুবই উৎসাহিত দেয়। তাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা তাদের বাইবেলে প্রজ্ঞাবান হিসাবে পরিচিত দিয়েছে, যেটা আমাদের সব সময় মনে রাখতে হবে তাদের কিভাবে বাইবেলে বীর হিসাবে তুলে ধরেছেন, কেন তাদের নাম বাইবেলে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে আমাদের শিক্ষা করতে হবে। সর্বপ্রথম যেটা আমরা জানব যে বীর বলতে আমরা কি বুঝি। বীর বলতে তাকেই বোঝায় যিনি সাহসিকতার সাথে কিছু করেন। সেটা হতে পারে নতুন কোনো বিষয়ে বা ভালো কিছু করা নিজের লোকদের জন্য বা জাতির জন্য, যেটা পরবর্তী সময়ে অনেকের জন্য লাভের বিষয় হয়। বীরেরা বিখ্যাত হয়েছিলেন তাদের সাহসিকতা ও সাহসের জন্য। অনেক বীর রয়েছে যারা অনেকের কাছে প্রশংসা পেয়েছেন এবং অনেক সম্মান পেয়েছেন ব্যক্তিগতভাবে। এমনকি তাদের কাজের দ্বারা সমস্ত জাতিকে সম্মানিত করেছেন। যাই হোক, এই প্রচারের মধ্যে থেকে বাইবেলে লেখা আছে যে এমন বীরদের জীবনের বিষয়ে শিক্ষা করব। আমাদের দেশের বীরদের বিষয়ে নয়, বাইবেলের বীরদের চরিত্র ছিল অন্যদের থেকে আলাদা। তাই এই বীরদের জীবন শুধুমাত্র বাইবেলেই আমরা দেখতে পাই।
বাইবেলে যে সব বীরদের কথা লেখা আছে সেগুলি একে অন্যের সাথে অনেক বিষয়ে পার্থক্য আছে। এটা ঠিক, কিন্তু একটি বিষয়ে মিল আছে। যদিও তাদের মধ্যে কেউ কেউ যাজক বা পুরোহিত, আবার কেউ কেউ একেবারে সাধারণ মানুষ, আবার কেউ কেউ বিচারক বা বিচারকর্তা, কয়েকজন মাছ ধরা জেলে, এমনকি সাধারণ খেটে খাওয়া মানুষ। দ্বিতীয় বিষয়, যে বাইবেলে বীরদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক জীবন ছিল ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা, সাহসিকতা ও নম্রতা ও বাধ্যতা। তাদের নম্রতা ও সমর্পিত ও আত্মনিয়ন্ত্রিত জীবন তাদের ঈশ্বরের পথে চালনা করেছিল। এই সকল চারিত্রিক গুণ ছাড়াও নিম্নবর্ণিত গুণাবলী তাদের ছিল। তাদের প্রথম যে গুণ ছিল সেটি ঝুঁকি গ্রহণ। বাইবেলের বীরেরা ব্যর্থতা ও প্রত্যাখ্যান এবং সমালোচনার ঝুঁকি তারা নিয়েছিলেন। উদাহরণ হিসাবে বলা যায় যে সাধু পৌল খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন। দ্বিতীয়ত, অন্যদের সাহায্য করা। বাইবেলের বীররা সব সময় অন্যদের প্রয়োজনে তাদের সাহায্য করেছেন। তৃতীয়ত, স্বার্থত্যাগ। সবথেকে বড় উদাহরণ প্রভু যিশু, যিনি ছিলেন নম্রতা এবং প্রেমের মূর্ত প্রতীক। চতুর্থ, নেতৃত্ব দান। বাইবেল আমাদের অনেকের জীবন থেকে নেতৃত্ব দান এর বিষয়ে শিক্ষা দেয়। যেমন নোহ ছিলেন এমন একজন নেতা যিনি যখন একাকী ছিলেন তখনও জানতেন কি সিদ্ধান্ত নিতে হবে। যখন যোসেফ নেতা ছিলেন তিনি জানতেন কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাহলে আজকের এই প্রচার থেকে আমরা কি শিখতে পারি এই বীরদের কাছ থেকে? বাইবেলে অনেক বীরদের কথা লেখা রয়েছে, সেই সাধারণ নোহ থেকে মহান রাজা দাউদ, মহান ভাববাদী এলিজা থেকে আমাদের প্রভু যিশু খ্রিস্ট। তারা ছিলেন এক ক্ষমতা সম্পূর্ণ উদাহরণ কিভাবে এই সাধারণ মানুষদের ঈশ্বর তার কাজে ব্যবহার করেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তাদের কাজের জন্য শুধুমাত্র মহান লোকদের ব্যবহার করেননি, কিন্তু যারা তাকে বিশ্বাস করেছে ও আস্থা রেখেছে তাদেরকেও ব্যবহার করেছেন। আমাদের অবশ্যই তাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে তারা কিভাবে ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছিল। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।